আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কুচো চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার সেই স্বাদের একটা রেসিপি দেখাবো, যেটা আম্মুই অবভিয়াসলি রান্না করবে। তো এই যে এখানে কুমড়াটা আমাদের গাছের, কয়েকটা কুমড়া ধরেছিল, সবাইকে দিয়ে নিয়ে আর কয়েকটা আছে, এখানে হচ্ছে একটা কুমড়া নিয়েছে, আজকে রান্না করবে। মানে একটা স্লাইস, ওইটাই অনেক বেশি হয়ে যায় আমাদের। তো এখানে সুন্দর করে এটাকে ধুয়ে কেটে নিয়েছে। আর এখানে একটা ছোট কড়াইতে পেঁয়াজ কুচি, পানি নিয়েছে একটুখানি, তার মধ্যে মরিচ কুচি দিয়ে দিল। আর এবার দিচ্ছে রসুন বাটা, তারপর দিয়ে দিল হলুদ আর মরিচ। এবার দিয়ে দিবে এটার মধ্যে একটুখানি তেল, মানে একদম ডিরেক্ট তেলের মধ্যে ফ্রাই না করে, এইভাবে করলে এটার টেস্টটা কিন্তু অন্যরকম হয়। তো এখানে এই যে সুন্দর করে আম্মু এখানে মাছগুলো ক্লিন করে নিয়েছে, সেই ছোট মাছগুলো এটার মধ্যে দিয়ে দিল। চিংড়ি মাছ কিন্তু আমার খুবই ফেভারিট, আর যেই তরকারির মধ্যে দেওয়া হয় সেটাও আমার ফেভারিট। তো এই হচ্ছে টমেটো কুচি, এগুলোকে সুন্দর মতো জাল করতে দিয়েছে। আর এখানে আম্মু মাটির চুলাতে রান্না করছে, এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে এগুলোকে কষিয়ে নিতে হবে। তারপর এগুলো যখন এরকম একটু লালচে হয়ে যাবে, দেখাই যাচ্ছে, তো এখানে আম্মু রান্না করছিলাম, আমি একটু পিছন থেকে ভিডিও করছিলাম। যাই হোক, এই যে নাড়িং চারিং শেষই হয় না, এই পর্যায়ে হচ্ছে এগুলো অনেকক্ষণ হয়ে গেছে, মানে প্রায় চিংড়ি মাছগুলো হয়ে গেছে। এবার হচ্ছে মিষ্টি কুমড়াটা দিয়ে দেওয়ার পালা। যেহেতু এটা ভাজি না, তো কুমড়াটা একদম গলানো যাবে না, এভাবেই হচ্ছে আম্মু হালকা পাতলা আগে নেড়ে দিবে এটা সিদ্ধ হওয়ার জন্য, আর ঢেকে দিয়েছে মাটির ঢাকনা দিয়ে। এই তো আমি একটু আশেপাশে প্রকৃতি দেখাচ্ছিলাম আর কি, দূরে। এই যে এখানে কিছুটা হচ্ছে সিদ্ধ হয়েছে, ঢেকে রাখার পরে একটু নেড়ে দিয়েছে সবগুলো যেন ইভেনলি হয়ে যায়। তারপর এটাকে আবারও কিছুক্ষণ রান্না করতে হবে। এই যে একটুখানি গরম পানি দিয়ে দিল, এখানে হচ্ছে গরম পানি দেওয়াটাই বেস্ট। আম্মু বলে যে তরকারির মধ্যে কখনো ঠান্ডা পানি দিতে হয় না। এই যে এবার হচ্ছে এগুলো অনেকখানি হয়ে গেছে রান্না, একটু পরেই হচ্ছে গার্নিশিং করে নামিয়ে ফেলবে। এইটা হচ্ছে আম্মুর ফেভারিট পার্ট, ইচ্ছে মতো ধনিয়া পাতা, যেটা আমার একদমই পছন্দ না। তো যাই হোক, কী করার, খাওয়ার সময় বেছে খেতে হয় আর কি। এটা হচ্ছে আম্মুর এমন একটা জিনিস যে না দিলেই না। এবার এখানে একটুখানি তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে বেরেস্তা করে নিচ্ছে। এটাকে একদম ফ্রাই হয়ে গেলে উপরে হচ্ছে গার্নিশিংয়ের মতো করে দিয়ে দিবে, যেটাকে হচ্ছে আঞ্চলিক ভাষায় বাগার দেয়া বলে। তো এই যে গার্নিশিং করে দিল তেল আর পেঁয়াজটুকু, পেঁয়াজের বেরেস্তাটা। এবার আরও একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। চলো এবার একটু ফাইন শট দেখা যাক। এটা কিন্তু আসলেই খুব টেস্ট। আর মেইনলি আরেকটা জিনিস, এই কুমড়াটা মিষ্টি ছিল, আম্মু আলাদা করে চিনি দেয়নি, কিন্তু চিনি দিলে অনেকেরই খেতে খুব ভালো লাগে। একটুখানি চিনি দেওয়া যায়, যেহেতু নামি এটার মিষ্টি কুমড়া, একটু মিষ্টি মিষ্টি ভাব তো থাকেই। তো এই হচ্ছে অবস্থা। আজকে এই সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম তোমাদের সাথে, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই কুমড়াটার সাইজ কিন্তু বিশাল ভাই, আমি জাস্ট মেপে দেখছিলাম এটা কত বড়। তো আজকের মধ্যে এখানেই শেষ, আল্লাহ হাফেজ।